দেব দিয়েছে গাল, তাই চারিদিক উত্তাল। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কালকে রিলিজ করেছে টেক্কা ট্রেলার, যে সিনেমাটা পুজোতে রিলিজ করতে চলেছে, এবং এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব। সৃজিতের পরিচালনা এবং এই সিনেমাটা নিয়ে হাইপ অবশ্যই আছে। এবার এই ট্রেলারটা ড্রপ করার পর একটা ভীষণ হাউতাশ শুরু হয়েছে। তার দুটো তিনটে কারণ আমরা লক্ষ্য করছিলাম, আমরা যে সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করছিলাম সেখানেও লেখালেখি হচ্ছে। প্রথমত, দেব গালি দিয়েছেন এবং এই ট্রেলারের মধ্যে সেটা খুব সুস্পষ্ট। সেকেন্ড, এই একটা টিভিতে শো হয়, সেই শোটাকে ডাইরেক্টলি পোক করা হয়েছে। তো এই দুটো ব্যাপার নিয়ে আমার কি বক্তব্য, আমার কি ধারণা, সেটাই আজকের এই ভিডিওতে বলবো। এবারে দেবের এই গালির ব্যাপারটা আগে আমাকে বুঝতে হবে যে সিনেমায় গালি সে যেই দেখ না কেন, সেটার জন্য কি আমাদের সমাজ বা আমাদের অডিয়েন্স প্রস্তুত? আমি বলবো এটা যদি আজ থেকে 10 বছর আগে হতো, এইরকম কথাবার্তা তাও মেনে নেওয়া যেত। বাট এখন যেরকম কন্টেন্ট আমরা কনজিউম করি এবং ওটিটি আসার পর যেরকম কন্টেন্টের দরজা খুলে গেছে, যেভাবে হিন্দি কন্টেন্টে বা বাইরের কন্টেন্টে আমরা স্ল্যাং শুনছি, আমরা বিভিন্ন দৃশ্য দেখছি, সেগুলো যদি স্ক্রিন প্লের প্রয়োজনে আসছে, সেটা যদি গল্পের প্রয়োজনে আসছে, সেটাকে নিয়ে মানুষজন দেখছে, মানুষজন কিছু বলছে না। ইনফ্যাক্ট আমারও এতে কোনো আপত্তি নেই যদি সেটা ফোর্সফুলি না আসে, যদি খুব স্মুথলি স্ক্রিন প্লের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে আসছে, তাতে আপত্তি আমার কেন, কারোরই হওয়া উচিত না। এবারে সেখানে যখন দেবও গালি দিচ্ছেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বিকজ সেটা ওই সিচুয়েশনটাকে হয়তো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। কারণ ট্রেলারেও যে পোর্শনে ওই গালটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা হাই নোট। কারণ এই যে টেক্কা সিনেমার মূল রসদ হচ্ছে এই যে চাকরি, তার মধ্যে বিভিন্ন রকম ঘটনা, তো সেই জায়গায় যখন তার বসের সাথে দেখা হচ্ছে, গাল দিচ্ছে, এগুলো এগুলো কোনো আপত্তিকর বিষয় নয়। এবারে এর পার্সপেক্টে আরেকটা জিনিস উঠে আসছে যে দেব শুধুমাত্র যদি অভিনেতা হতেন বা তিনি যদি শুধুমাত্র সিনেমা করতেন, তাহলে পরে এই জিনিসটা বা এই জিনিসটা নিয়ে এত আপত্তি বা একটা মতভেদ হতে পারতো না। যদিও এরকমও শোনা যাচ্ছে যে সিনেমায় হয়তো গালগুলোকে পজ করে দেওয়া হবে, পরে যখন ওটিটিতে রিলিজ করবে মেবি তারা আবার সেন্সার করিয়ে এটাকে হয়তো র ফরম্যাটটা ইউজ করবে, তো সেটা অন্য ব্যাপার। সেকেন্ড হচ্ছে, দেবের ক্ষেত্রে এটা আরও এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয় বিকজ তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন এমপি। এবার এমপি মানে হচ্ছে সেটা একটা রাজ্য, একটা রিজিয়ন, এর মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটা একটা ন্যাশনাল ব্যাপার হয়ে গেল। সেখানে একটা পার্টিকুলার জায়গাকে রিপ্রেজেন্ট করার ব্যাপার আছে, এমপি পদটা তো হিউজ। তো আমার আইন সংক্রান্ত বিষয়ে এই বিষয়ে নলেজ নেই, তাই আমি এই মানে কমেন্টটা পাস করতে পারবো না যে দেবদা এটা ঠিক করেননি বা তার সাংসদ হয়ে এটা করা উচিত নয়, এটা তো আমার জানা নেই। এটা তার টিম বা রিসার্চ টিম বা যারা এইসব বিষয়ে নলেজ রাখে তারা বলতে পারবেন, দেবকে সাজেশন দিতে পারবেন যে তার জন্য এটা ঠিক না ভুল, এটা করা যায় কি যায় না। এবং আমার মনে হয় যখন তিনি এত বড় একটা প্রজেক্ট করছেন, নিশ্চয়ই এটা তিনি রিসার্চ করেছেন, তার টিম রিসার্চ করেছে, এমনি এমনি তো তিনি আর কাজটা করেননি। এবারে হচ্ছে যে সৃজিতের সিনেমা, সৃজিত বাংলা সিনেমাকে যেভাবে পরিবর্তনের জায়গায় নিয়ে গেছিল, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। প্রথম থেকে যে সিনেমাগুলো এসছে, যে জন্য আমরা সৃজিতের ফ্যান হয়েছি, সেটাই বা সেই জার্নিটার মধ্যে আমরা যদি দেখি, স্ল্যাংসের ইউজ আছে, র ভাবে আছে, সিচুয়েশনাল সেখানে স্ল্যাংস আছে, তো সেগুলো নিয়ে আমার মনে হয় নতুনত্ব কিছু নয় যে সৃজিত প্রথমবার ট্রাই করাচ্ছে, দেবকে দিয়ে প্রথমবার ডায়লগ দিল বলে গেল গেল রব উঠলো, এরকম ব্যাপার নয়। এটাকে আমাদের বুঝতে হবে। এবং এই যে দুটো প্রসপেক্টস, এই তিনি এমপি এবং তিনি অভিনেতা, এই দুটো সত্তা যতই আমরা আলাদা করার চেষ্টা করি, কোথাও গিয়ে মিলেমিশে একটা মানুষই তো রিপ্রেজেন্ট করছে। তাই এই টুকরো টুকরো ইনসিডেন্টগুলো হয়তো আসে, বাট তারা আমার মনে হয় এই জিনিসটা ভাববে, তারা এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলছেও, তো সেটা তাদের উপরই ছাড়া হোক, কারণ তারা অনেক বেশি এই ব্যাপারটা বোঝে, তাদের অনেক নলেজ আছে। আমরা এখন থেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারি না। সেকেন্ড, যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা খুব মজার বিষয়, যে এই যে একটা পার্টিকুলার শোকে পোক করা হয়েছে। এবারে দেখুন, সেই শো যদি এখনো আপত্তি না করছে, কারণ সেটা একটা রানিং শো, সেটা এখনো হয়, তো তারা যদি এটা নিয়ে আপত্তি না করছে, তারাও তো ট্রেলার দেখেছে, তাদের মিডিয়া হয়তো প্রেজেন্ট ছিল ওই পার্টিকুলার ট্রেলার লঞ্চে, আমি জানি না। তো সেটা যদি না হয়, তাহলে পরে আমরা কেন এত হাপুতেশ করবো? আমরা তো সিনেমাটা একটা এন্টারটেনমেন্ট পারপাসে দেখছি। কখনো সেটা আর্ট মানে কেন্দ্রিক বেশি হয়, কখনো সেটা কমার্শিয়াল কেন্দ্রিক বেশি হয়, যেটাই হোক হোক না কেন, আমরা পুজোতে মধ্যে কথা একটা এন্টারটেনমেন্ট চাইছি। সেটা প্যাকেজিংটা ফুল থাকবে, তার মধ্যে সব কিছু জিনিস থাকবে, এবং যখন একটা সেন্সিটিভ বিষয়কে তারা তোলার চেষ্টা করছে, তখন এরকম পলিটিক্যাল জোক হয়তো আমরা আরও দেখতে পারি।
তো সব কিছু নিয়ে সবসময় অফেন্ডেড হয়ে গেলে পরে তো মুশকিল আছে, সেটা হওয়া যায়ও না এবং প্র্যাকটিক্যালি সেটা পসিবলও না। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই বিষয়টা থেকে তোমরা কি ভাবছো সেটাও জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।